তো সকাল সকাল আবার একটা রাইডে বেরিয়ে পড়লাম। তবে এবারে রাইডটা কিন্তু অ্যাডভেঞ্চার রাইড হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই রাইডটা যেটা হবে, মানে আমি যে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি, যে রাইডে যাচ্ছি, এটা সত্যি কথা বলতে গেলে সাধারণ মানুষ যেরকম ঘুরে বেড়ায়, সে তার গাড়ি নিয়ে হলেও হোক কিংবা গাড়ি ভাড়া করে হলেও হোক, কিংবা আমাদের মতো কিছু বাইকার তারা যদি এমনি নর্মাল জায়গা ঘুরে বেড়াতে চায়, আমি সেরকম কিছু ঘুরে দেখাবো আপনাদেরকে। আশা করি ভালো লাগবে। চলুন এগিয়ে যেতে থাকি, এরপরে আপনাদের সঙ্গে হাইওয়েতে গিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক, আমি এখন দিল্লি রোডে উঠে গেছি। এই দিল্লি রোড বেশ খানিকটা যাওয়ার পর মুম্বাই রোডে, মানে NH6-এ তুলে দেবে আমাকে। আমি এখন NH2-তে আছি। তো চলুন এগিয়ে যাই, যেতে যেতে সবই দেখাবো আপনাদেরকে, আপনারা সব দেখতে পাবেন। আপনারা থাকুন, এই সিরিজটা খুব দর্শনীয় হতে চলেছে। দর্শনীয় মিন্স আমি এমন কিছু কিছু জায়গা দেখাবো যেগুলো সবার ঘোরার জন্য। দেখুন, বেসিক্যালি আমি তো অ্যাডভেঞ্চার রাইড করি, যেসব জায়গায় বাইক নিয়ে ঘুরে বেড়াই সেসব জায়গায় খুব সবাই অতটা যেতে চাইবে না, কেন ভয়ঙ্কর রাস্তাঘাট থাকে। তো এবারে যেটা যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর পরিবেশ, সব কিছু সুন্দর, আপনাদের সব কিছু দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর এখান থেকে অনেক যা যা ইনফরমেশন পাবেন, আমার মনে হয় আপনারা নিজেরাও চলে যেতে পারবেন। আমার আজকের ট্রিপের ফার্স্ট টোল বুথ ধুলাগড়, মানে যেটাকে জেলা ধুলাগড়ি বলে, অফিসিয়াল নেম জেলা ধুলাগড়ি। চলুন এগিয়ে যাই। আমি একেবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, ওই জন্য এখানে আর দাঁড়ালাম না, নইলে অন্যবার যখন এখান দিয়ে যাই দেখাচ্ছি। আমি এইখানটায় আমি চা খাই, কিন্তু এবারে যেহেতু দাঁড়াবো না, এই গাড়িটা ঢুকছে যেখানে, এই দোকানটায় চা খাই। তো চলুন এগিয়ে যাই, যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করব, অনেক ইনফরমেশন দিতে থাকবো, দেখতে থাকুন আপনারা, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তো তারা সাবস্ক্রাইব করে দিন। এটাও একটা খুব সুন্দর সিরিজ হতে চলেছে, আর আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি আজকে সকালবেলা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গুড মর্নিং ফ্রম রানীহাটি। এটা হচ্ছে রানীহাটি, ধুলাগড়ের পরেই হচ্ছে রানীহাটি। রানীহাটি আসেনি, একটা সামনে বাজার পড়বে, ওই বাজারটা হচ্ছে রানীহাটি বাজার, ওটা হচ্ছে একদম রানীহাটি সেন্টার। তো যাই হোক, চলুন। আর একটা জিনিস, ওই গুড মর্নিং করলাম, আর একটা জিনিস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আমি প্রচুর ঘুরে বেড়াই। আমি মাস দেড়েক আগেই মানে লাদাখের জাংস্কার, হিমাচলের স্পিতি সব ঘুরেছি, আপনাদেরকে সেই সব সিরিজ দেখিয়েওছি। তো চলুন, এইটাও একটা সিরিজ হতে চলেছে, চলুন সব দেখতে পাবেন। আর আমি আজকে কোথায় যাচ্ছি সে তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন, সুতরাং স্টে উইথ মি, দেখতে থাকুন ভিডিওটা। তারের মতো আমাদের সেই বহু প্রতীক্ষিত কোলাঘাট ব্রিজ এসে গেল, তলা দিয়ে রূপনারায়ণ যাচ্ছে। আমি আপনাদেরকে একটু কোলাঘাট ব্রিজটা দেখাই। দেখুন, ওই একটা ট্রেন যাচ্ছে, ওপাশটা রেল ব্রিজ, এটা সড়ক ব্রিজ। আর এই হচ্ছে রূপনারায়ণ। রূপনারায়ণে এখন জলটা কম আছে, তো
যাই হোক, আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। আগের বারে যখন যাচ্ছিলাম এত কুয়াশা ছিল, কিছু দেখাতেই পারিনি আপনাদেরকে। তো এবারে কুয়াশাটা একটু কম আছে, তো আমি আপনাদেরকে দেখাই। ভারী সুন্দর, খুব সুন্দর লাগছে। ওই আর একটা ট্রেন যাচ্ছে, খুব সুন্দর, খুব। সূর্য সবে সবে উঠেছে। চলুন এগিয়ে যাই, যেতে যেতে এরকম আরো দেখাবো। আপনারা একটু কমেন্ট করবেন, শুধু ভিডিও দেখে চলে গেলেন, বুঝতেই পারি না ভিডিও কি দেখলেন, ভুল ত্রুটিগুলো বলবেন। তো আগের বারের যে সিরিজটা যারা দেখেছেন, মানে লাদাখ আর হিমাচলের স্মৃতি, মানে লাদাখ আর হিমাচলের সিরিজটা, তো সেটাতে আমার ক্যামেরার অ্যাঙ্গেল, অনেকেই লিখেছে ক্যামেরার অ্যাঙ্গেল, ওই ক্যামেরার অ্যাঙ্গেলটা খারাপ হয়ে যাওয়ার পেছনে আমার মাউন্টটা খুলে গেছিল এবং আমার এক্সটেন্ডারটা ভেঙে গেছিল। ওই যেদিন যাওয়া শুরু করলাম, তারপরে মাউন্টটা আমি কোনো রকমে লাগিয়েছিলাম, যে করে হোক লাগিয়ে ফেলেছিলাম, কানপুরে গিয়ে লাগিয়েছিলাম ওটাকে, কিন্তু আমি এক্সটেন্ডারটা আর কোথাও পাইনি, যেখানেই খোঁজ করেছি পাইনি। তো আর কি করা যাবে, ওইটাই কোনো রকমে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি, যার জন্য ভিডিওর ভিউ অ্যাঙ্গেল গন্ডগোল হয়ে গেছিল। তো সেইটা এবারে কিরম লাগছে দেখুন, সেটা আমাকে জানান, এবারের ভিউ অ্যাঙ্গেলটা কিরম লাগছে। চলুন এগিয়ে যেতে থাকি আর আপনাদের সব দেখাবো, যা যা পূর্বে রাস্তায় তার ইনফরমেশন সব দেব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো খেতে দাঁড়ালাম একটু, এটা হচ্ছে কোলাঘাট, ওইদিকে শেরে পাঞ্জাব হোটেলটা, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে শেরে পাঞ্জাব। আমি এ পাশটায় দাঁড়িয়েছি আনন্দে, ভালো, আমি এটা যাতায়াতের সময় খাই। আর এইবারে দেখাই আপনাদের আশ্চর্য জিনিসটা, সেটা হচ্ছে এবারে আমার বড় জ্যাঙ্গো বেরিয়েছে আমার সঙ্গে ট্রিপে। তো কেমন লাগছে আপনাদের দেখুন, অনেক দিন বাদে এটা বেরোলো, সেই লাস্ট বাংলাপোষি গেছিল এটা, এবারে আমার সঙ্গে বেশ অনেক দিন ঘুরবে এখন। তো চলুন খেয়ে দিয়ে নিই একটু। এই যে এইখানে কি সুন্দর গরম গরম ইডলি তৈরি হচ্ছে, দেখুন, এই ইডলি খাবো, দেখতে পাচ্ছেন, এই দেখুন ইডলি তৈরি হচ্ছে, ভালো, এখানে খাবার দাবার খুব সুন্দর। তো ঘটনা হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, বেরিয়ে পড়লাম, 1 ঘন্টা লাগলো আমার খেতে, কেন খুব সকালবেলা তো, সব ওরা সবে সবে তৈরি করলো, করে আমাকে ওরা খাবার খাওয়ালো, খাইয়ে দাইয়ে তো যা খেলাম, শুরুতেই দেখিয়েছিলাম, ওই ইডলি খেলাম, গরম গরম ইডলি তৈরি হচ্ছিল গরম গরম, তো সেই ইডলি খেলাম, খেয়ে দিয়ে ইডলিটা, 2টো ইডলি খেলাম, বেশ বড় বড় ইডলি ছিল, কিন্তু ঘটনা হলো কি পেট ঠিক ভরলো না। তো পেট ভরলো না বলে আমি কি করলাম, ওখানে যা খুশি, মানে ওদের যা যা আছে সব দেখলাম, যা খুশি বলতে সরি, সব কিছু দেখলাম, দেখলাম ঠিক আছে, গরম গরম হিঙের কচুরি, তা বড় বড় কচুরি, 2টো কচুরি খেলাম, মানে হাফ প্লেট সে কিছুতেই দেবে না, যাই হোক আমাকে দিল 4টে কচুরি, 2টো কচুরি খেলাম 40 টাকা, 4টে কচুরি 80 টাকা। না, কচুরিগুলো খেতে ভালো, আর সঙ্গে ঘুগনি দিয়েছিল গরম, একদম 2টোই গরম, বেশ ভালো লাগছিল। তো
অসুবিধা হয়নি, খুব ভালো খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু চাটা আমি খাইনি, চা সামনে কোথাও একটু দাঁড়িয়ে খাবো, সেটা তাও ধরে নিন 1-150 কিলোমিটার চালিয়ে নিই আগে, তারপরে খাবো। চলুন এগিয়ে যেতে থাকি। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, মানে দ্বিতীয় টোল প্লাজা পড়লো ডেবরা টোল প্লাজা। এই যে দেখতে পাচ্ছেন, চলুন এগিয়ে যাই। ওই এরকম অনেক টোল প্লাজা পড়বে, ও কিছু করার নেই, টোল তো আর আমাদের লাগে না একমাত্র এক্সপ্রেসওয়েগুলো ছাড়া। তো চলুন এগিয়ে যাব। All right. Look, I got that wow. Who wants some hands up right now? We got that. Turn it up loud. I know you're wondering how. I got that wow. Here I go, coming. I can't ever stop. I'm a tour de force running. Get me to the top. I don't need an invitation. I'm about to start a celebration. Let me in. Brought a good time for some friends. Turn it up loud past 10. Turning up the crowd when I hit them with the pow. Yeah, the party never ends, cause if you want that, whoa, I can give you more. Come on, yeah, let's go. If you want that, whoa, I can give you more. Come on, yeah, let's go. I got that wow. Who wants some hands right now? We got that, turn it up loud. I know you're wondering how. I got that wow. Yippee, yeah, that's on me. Homie, yo, my got a monkey. Break next when I strap to my own beat. Yeah, I'm putting on a show when it's all free. Ay, catch me in the spotlight. I can't get enough, do this all night, alright? All likes, no hate. Ay, ay. Gas me up, no breaks. Wait. If you want that, whoa, I can give you more. Come on, yeah, let's go. দিনের 3 নম্বর টোল বুথ বেলদা। দিস ইজ বেলদা টোল বুথ, থার্ড অফ দ্য ডে। চলুন এগিয়ে যাই। আমাদের থেকে পয়সা নেয় না, কিন্তু একদম সকলের থেকে বঞ্চিতভাবে একদম সাইড দিয়ে বার করে দেয়। একটা সরু রাস্তা রেখেছে আমাদের জন্য, সবচেয়ে মিনিমাম জায়গা। যাই হোক, কি আর করা যাবে, পয়সা তো নেয় না। এই বেলদার একটু আগে 10 কিলোমিটার আগে নারায়ণগড় বলে একটা জায়গা পড়ে, ওইখানে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম। কলকাতা থেকে তেলের দাম প্রায় 1 টাকা বেশি। যাই হোক, তেল তো আমাদের লাগবেই, আমাদের যেমন খেতে হবে গাড়িকেও সেরকম কিছু খাওয়াতে হবে। তো চলুন এগিয়ে যাই। এখান থেকে আর 10 কিলোমিটার গেলেই বেলদা থেকে আরও 20-22 কিলোমিটার, কি আরও 30-35 কিলোমিটার গেলে আমি উড়িষ্যায় ঢুকে পড়বো। ও বেলদা এখান থেকে 15 কিলোমিটার দূরে। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। এখন টানা চালাবো, তারপরে খেতে খেতে দেরি আছে এখনো। এখন তো বাজলো আপনার 9:37। ওই খাবো 1:30। এখন টানা চালাবো, যতটা পারবো কভার করে দেবো। চলুন এগিয়ে যেতে থাকি। তো যাত্রাপথে আর একটা টোল বুথ পড়লো। এই টোল বুথটার নামটা আমি ঠিক বলতে পারছি না, কোথাও লেখা নেই। ঠিক আছে, জানাচ্ছি। তো কোনো নাম নেই লেখা।
এর টোল বুথের নাম কি দাদা? লক্ষণনাথ টোল প্লাজা জলেশ্বর। লক্ষণনাথ টোল প্লাজা। আচ্ছা আচ্ছা, শুনে নিলেন, এটা জলেশ্বর এরিয়া পড়েছে, কিন্তু জলেশ্বর এখান থেকে দূর আছে। তো যাই হোক, চলুন এগিয়ে যাই, কোনো ব্যাপার না। যেতে যেতে এরকম আরো দেখাবো। লক্ষণনাথ, আমি এখন উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি। তো এটা আমি এখন সামনে জলেশ্বর পাবো, তারপরে পাবো বালেশ্বর। মানে আমি বড় জায়গাগুলো বলছি নামগুলো, এর মাঝে মাঝে অনেক ছোট ছোট জায়গা আছে। তো যে নামগুলোতে সবাই পরিচিত, আমি সেই নামগুলোই বলে দিলাম। তো যাই হোক, বেঙ্গল ছেড়ে এখন আমি উড়িষ্যার মধ্যে। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদেরকে এইভাবে দেখাতে দেখাতে নিয়ে যাব। বালেশ্বরের এখানে প্রচুর জ্যাম লেগে গেছে। গাড়ি বিগত 5 মিনিট ধরে এইভাবেই গাড়ি চালাচ্ছি, তার পেছনে এই যে রাস্তাটা তৈরি হচ্ছে, এইখানে রাস্তাটা কমপ্লিট হয়নি, দেখেছেন? যাই হোক, ভবিষ্যতের চিন্তা করে এইটুকুনি তো আমাদের মেনে নিতেই হবে। প্রচুর জ্যাম লেগে গেছে, লরি টানা লরি চলছে, তার পেছনে পেছনে আস্তে আস্তে যেতে হচ্ছে। আর কি করব, জ্যাম মানে পুরোপুরি দাঁড়িয়ে নেই, চালাতে পারছি না গাড়িটা শান্তিতে। চলুন এইভাবেই যেতে যেতে আপনাদেরকে সব কিছু ইনফরমেশান দিতে দিতেই যাব। আগের বারে এসেছিলাম তখনও এইখানে রাস্তার কাজটা চলছিল, এখনও সেই রাস্তা শেষ হয়নি। ওইদিকে কিন্তু পেছনে অনেক জায়গা আগে দেখেছিলাম খারাপ ছিল, এখন কিন্তু সেগুলো মোটামুটি হয়ে ছেড়েও মানে রাস্তা ওপেন হয়ে গেছে। সেই সব জায়গায় নতুন রাস্তা মোটামুটি, এইখানটাই হয়নি দেখছি। তো এই হচ্ছে বালেশ্বর টাউন। বালেশ্বর টাউনটার উপর দিয়ে যাচ্ছি আমি এখন। ভালো জায়গা, বালেশ্বরটা বেশ জমজমাট জায়গা। আমার বহু ব্লগে এর আগেও দেখিয়েছি। তো যাই হোক, নতুন যারা ভিউয়ার্স আছে তাদের জন্য আমি দেখালাম। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। আর একটা টোল বুথ পড়লো, নাম জানি না। যাই হোক, উড়িষ্যায় এরকম অনেক টোল বুথ আছে, নাম খুব মুশকিল। এখানে ঠিকানাও তো লেখা নেই, নাহলে দোকানটার ঠিকানা পেলেও আমি বলে দিতে পারতাম যেটা জায়গাটা কি জায়গা। যাই হোক, আমি বালেশ্বর ছেড়ে দিয়েছি, চলুন এখন ভদ্রকে ঢুকে গেলাম। এই ভদ্রক টাউনের মধ্যে দিয়ে চালাচ্ছি গাড়িটা এখন। যদিও ভদ্রকটা আমার বাঁদিকে
টাউন বাদিকে যেতে হবে, তবে আপনি ভদ্রক সিটিটা পাবেন। এটা ভদ্রকের ওপর দিয়ে বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা। তো যাই হোক, জায়গাটা ভদ্রক, এটাও একটা খুব নামকরা জনপদ উড়িষ্যার। চলুন, আমি সাউথ ইন্ডিয়া থেকে ফিরছিলাম, যখন দক্ষিণ ভারত বাইকে করে ফিরছিলাম, মানে বাইক ভ্রমণে গেছিলাম, তখন ফিরছিলাম, ফেরবার পথে এই ভদ্রকেই আমার পেছনের টায়ারটা বাস্ট করেছিল। যদিও আমার দোষে হয়েছিল, সে আপনারা ওই পর্বটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ওখানে বলে দিয়েছি কী কারণে আমার পেছনের টায়ারটা বাস্ট হয়েছিল, সেটা বলে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওই সাউথ ইন্ডিয়া যে সিরিজটা আছে, একদম লাস্ট এপিসোডে ওটা ঘটেছিল। তো যাই হোক, ওটা একটা ইনসিডেন্ট, ওটা হতেই পারে, অসুবিধা নেই। আমার নিজের কিছু হয়নি, গাড়িরও কিছু হয়নি। ওটা হওয়া মাত্রই আমি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল। তো চলুন এগিয়ে যেতে থাকি। তো আমি একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত একটা নদী, যেটাকে ব্রাহ্মণী বলে। এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। এপাশটা দেখা যাচ্ছে না, আর একটা ব্রিজ আছে ওপাশে, এই দিকটা দেখা যাচ্ছে ভালো করে দেখুন। এটা হচ্ছে ব্রাহ্মণী নদী। চলুন এগিয়ে যাই, আপনাদের এরকম করে দেখাতে দেখাতে নিয়ে যাব অনেক কিছুই। ভুবনেশ্বর এখান থেকে ওই আর 100 কিলোমিটার মতো বাকি আছে। ভুবনেশ্বরে গিয়ে খাওয়া দাওয়া করব, দেখা যাক কখন ঢুকি। যেরাম চালাচ্ছে ওই ঘন্টা দেড়েকের মধ্যে ঢুকে যাব। 100-র একটু বেশি আছে। All right. Look, I got that wow. Who wants some hands up right now? We got that. Turn it up loud. I know you're wondering how. I got that wow. Here I go, coming. I can't ever stop. I'm a tour de force running. Get me to the top. I don't need an invitation. I'm about to start a celebration. Let me in. Brought a good time for some friends. Turn it up loud past 10. Turning up the crowd when I hit them with the pow. Yeah, the party never ends, cause if you want that, whoa, I can give you more. Come on, yeah, let's go. If you want that, whoa, I can give you more. Come on, yeah, let's go. I got that wow. Who wants some hands right now? We got that. Turn it up loud. I know you're wondering how. I got that wow. I got that. Woo, yippee, yeah, it's on me. Homie, yo, my got a monkey. Break next when I strap to my own beat. Yeah, I'm putting on a show when it's all free. Ay, catch me in the spotlight. I can't get enough, do this all night. Alright, all likes, no hate. Ay, ay, gas me up, no breaks. Wait, wait. If you want that, whoa, I can give you more. তো যেতে যেতে প্রথম পাহাড়ের আগমন। আমার এই ডান দিকে একটা ছোট্ট পাহাড় রয়েছে। উড়িষ্যাতে অনেক পাহাড় আছে, তো এইখানেই প্রথম, পরপর 2-3টে আছে, ভালো লাগছে বেশ দেখতে। তো প্রথম পাহাড় এলো। পাহাড় দেখলে আমার মনটা তো একদম দিল মে লাড্ডু ফুটার মতো হয়, সে ছোট হোক বড় হোক। তো ভালো লাগছে দেখতে, একটু এনার্জি পেয়ে গেলাম। এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে আসছি। এটা অঞ্চলটা হচ্ছে বড়াবাটি অঞ্চল। বড়াবাটি এটা উড়িষ্যার একটা জায়গা। এইখানেই এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। ডান দিকে অনেকগুলো, পুরো এই লাইন দিয়ে এখান থেকে পাহাড় আছে। ডান দিকে রয়েছে সবটাই, আমি দেখাতে পারলাম না সেইভাবে। চলুন এগিয়ে যেতে থাকি, এইভাবে দেখাতে দেখাতেই যাব আপনাদেরকে। উড়িষ্যার সবচেয়ে বড় নদী, মহানদী, সেই মহানদীর ব্রিজ ক্রস করছি। তো মহানদীতে জল নেই, পুরো শুকিয়ে গেছে একদম।
পুরো চর পড়ে গেছে। ওই মাঝে মাঝে একটু জল দাঁড়িয়ে আছে, জায়গায় জায়গায় জলের স্রোত সেরকম ভাবে নেই। সবে বর্ষা গেল কিছুদিন আগে, তাতেও জল নেই। বাপরে, আবার এই মহানদী কত জায়গায় ঘরদোর ভাসিয়ে দেয় শুনেছি। আর বিরাট নদী এটা, ওই জন্যই একে মহানদী বলে, বিরাট চওড়া। চলুন আপনাদেরকে ব্রিজটা আমি দেখাচ্ছি, কত বড় দেখুন। বিরাট ব্রিজ, বিরাট। এই মাথা থেকে ও মাথা দেখা যায় না, ওই আমাদের ব্রহ্মপুত্র ব্রিজের মতো। তবে ব্রহ্মপুত্র ব্রিজটা বড়, এর থেকেও বিরাট। আর সাউথ ইন্ডিয়াতে একটা ব্রিজ আমি কিছুদিন আগেই পার করেছিলাম, আমার মতে মনে হয় ওইটা সবচেয়ে বড় ব্রিজ। যদিও ব্রহ্মপুত্র ব্রিজকে সবচেয়ে বড় বলে কেন জানি না, আমার তো ওইটা বড় লেগেছিল, অনেক বড় ছিল, অনেক বড়। আমি এই মুহূর্তে কিলোমিটারটা বলতে পারছি না। এটাও শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে দেখুন। ও পাশের ব্রিজটা দিয়ে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এই যে এইখানে একটু জল যাচ্ছে, এই যে এই জায়গাটায় একটু জল আছে, দেখতে পাচ্ছেন? এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যতটুকুনি। তো চলুন এগিয়ে যাই, ব্রিজটা শেষ হয়ে গেল, আর নেই ব্রিজ, ব্রিজ খতম। এইটা হচ্ছে আমাদের সকলের চোখের মণি, পরমবীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক। আমি এখন কটকের ওপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কটক। আর আগে যে জায়গাটা, যেখান থেকে ব্রিজটা শুরু হলো, ওই জায়গাটার নাম হচ্ছে নয়া বাজার। আর এরিয়াটা হচ্ছে কটক। বহুবার কটক এসছি, বহুবার। আজ পর্যন্ত সুভাষচন্দ্র বোসের বাড়িটা দেখতে পাইনি। একবার আমি সুযোগ করে যাবই, সুভাষ বোসের বাড়ি দেখে আসবো, যে বাড়িতে ওই রকম একজন বীর জন্মেছিলেন। আমাকে একটু দেখতেই হবে, আমি দেখবো। আর আপনি যেদিন যাব দেখতে, আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। যদি ভেতরে ভিডিও করতে দেয়, আমি সব ভিডিও করে এনে আপনাদেরকে দেখাবো। আর একটা রিভার ব্রিজ পড়লো, এই নদীটা দেখুন। এটা হচ্ছে কি কাঠজোড়ি নদী। কি নদীটার নাম? কাঠজোড়ি নদী। মানে আমার মনে হয় ওটা বাংলায় কাজরি হবে। কাঠজোড়ি নদী বলছে এখানে। তো দেখুন নদীটা শুকিয়ে কাঠ সত্যিই হয়ে গেছে, আর কি করা যাবে। ভালো লাগছে বেশ। এবারে আমি যেহেতু দিনের বেলা এই জায়গাটা পাস করছি, আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারছি। আর অন্যবার যখন যাই, এই অঞ্চলগুলো রাতে রাতে পার করে বেরিয়ে যাই, আর এগুলো দেখাতে পারি না। দেখুন কত সুন্দর লাগছে। চলুন এগিয়ে যাই। আমি এখন ভুবনেশ্বর ক্রস করছি। তো আমার ডান দিক, বাঁ দিক সব বড় বড় অট্টালিকা। ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার মধ্যে, উড়িষ্যার, যদিও ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী, তো স্বাভাবিক রাজধানীর কারণে ঘরবাড়ি, মানুষের লাইফস্টাইল, রাস্তাঘাট সব কিছুই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ আমি যেরকম পরিবেশের মধ্যে দিয়ে আসছিলাম, একটা ক্যাপিটাল সিটিতে ঢোকা মাত্রই তার পরিবেশটাই পাল্টে গেল।
ভালো লাগছে। আর ক্যাপিটাল বলে একটু ট্রাফিক থাকাটা স্বাভাবিক, আর ভালো রকমের ট্রাফিক আছে, তো সেটা কোনো ম্যাটার নয়। গাড়ির ফ্লোটা থাকলেই হলো। ফ্লোটা আছে, ট্রাফিক প্রচুর আছে, কিন্তু ফ্লো আছে, সবাই যাচ্ছে, কেউ দাঁড়িয়ে নেই, তো ভালো লাগছে এটা। ওই জন্যই আমি আপনাদেরকে দেখালাম। তো একটু বাদেই আমি ভুবনেশ্বর ছেড়ে বেরিয়ে যাবো। আমার ডেস্টিনেশন তো আপনারা বুঝতেই পেরে গেছেন থাম্বনেল দেখে আমি কোথায় যাব। তো যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। আর যেখানে ডেস্টিনেশন আছে সেটা এখনো 120 কিলোমিটার যেতে হবে। আর এখন ওই টাইম 3:10-15 মতো হয়েছে। আর আমি সকাল থেকে ওই আর 10 কিলোমিটার কম 500 কিলোমিটার চালিয়ে ফেলেছি। সকাল 6টায় স্টার্ট করেছিলাম, এখন 3:10-15 মতো হয়েছে। তো যাই হোক, সামনে এখানে পাহাড়ের শাড়িগুলো দেখে আমার খুব ভালো লাগলো। আপনাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা অন করলাম। খুব সুন্দর এখানকার পরিবেশটা, দেখুন, হেভি লাগছে, দারুণ দারুণ। এই জন্যই তো রাইডে বেরোই, মনটা প্রচণ্ড ভালো থাকে। সন্ধে হয়ে আসছে, সন্ধে হচ্ছে মানে কি, এখন তো শীতকাল, এখন তো 5টার সময় অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আলো কমে গেলে আমি হয়তো আর ভিডিও করব না। একটু আগে একটু চা ফা খেলাম, বেশ গাড়িটাকে একটু রেস্ট দিলাম। অনেকক্ষণ ধরে টানা চলছে তো সেরকমভাবে রেস্ট পাইনি। এখন একটু বেশ আধ ঘন্টা মতো রেস্ট দিলাম গাড়িটাকে দিয়ে। এবারে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। যেতে যেতে একটু মাঝে মাঝে আপনাদের সঙ্গে গল্প করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর রাস্তার ভিউ তো পাবেনই, ভালো লাগবে, আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। আর এখন দেখুন, এই একটা জঙ্গলের মতো এরিয়া দিয়ে যাচ্ছি। চলুন যেতে যেতে ভালো ভালো জিনিস দেখাবো। সামনে পাহাড়ের শাড়ি দেখা যাচ্ছে, বাপরে বাপ। জানি গোপ্রো দেখাতে পারছে না, চলুন একটু সামনে গেলে হয়তো দেখা যাবে। বলেছিলাম পাহাড়গুলো সামনে চলে আসলে দেখাবো। এই দেখুন, পাহাড়ের শাড়ি এখন আমার সামনে এসে গেছে। যদিও একটু ধোঁয়া ধোঁয়া ওয়েদার, মানে কুয়াশা পড়ছে এরকম একটা ব্যাপার, ওই জন্য সেইভাবে পিকচার হয়তো পরিষ্কার আসবে না। তবুও যতটা পারছি দেখাচ্ছি। ওই দেখুন সামনে, দেখেছেন সূর্যটা ঠিক নিচটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব সুন্দর লাগছে দেখতে। অনেকগুলো পাহাড় পরপর আছে। এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। এইবার দেখুন, এই ও বাবা, নিচে চলে এলাম। আমি ওপরে উঠে গেলাম, পাহাড়গুলো নিচে চলে গেল, দেখানো যাচ্ছে না এখান থেকে। আমি এইটা একটা ব্রিজের ওপর উঠে গেলাম, তো পাহাড়গুলো সব নিচের দিকে নেমে গেল, গাছপালায় গাঢ় হয়ে গেল। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে, দেখুন। চলুন এগিয়ে যাই। All right. Woo. Look, I got that wow. Who wants some hands up right now? We got that, turn it up loud. I know you're wondering how. I got that wow. Here I go, coming. I can't ever stop. I'm a tour de force running. Get me to the top. I don't need an invitation. I'm about to start a celebration. Let me in. Brought a good time plus some friends. Turn it up loud past 10. Turning up the crowd when I hit 'em with the pow. Yeah, the party never ends, cause if you want that, whoa, I can give you more. Come on, yeah, let's go.
বেলা এসছি বলে কিছু দেখা যাচ্ছে না। এই যে এইখানে দেখুন, এই যে লেখা রয়েছে সব স্বচ্ছ सर्वेक्षण 2024 গোপালপুর NSE। তো এই হচ্ছে বিচ, আর এইখানেই হোটেল ফোটেল আছে কিনা দেখতে হবে। যদি এখানে হোটেল পাই তো খুবই ভালো, দেখতে হবে ভালো কোনো হোটেল আছে কিনা। কিছুই দেখা যাচ্ছে না, সমুদ্র দেখা যাচ্ছে না। এই বিচের সাইডটা এইখানে পার্কের মতো করে দেওয়া আছে, সেইগুলোই দেখা যাচ্ছে। रूम मिलेगा? हाँ नहीं, इधर रूम मिलेगा? अब है रूम मिलेगा रहने का? गाड़ी इधर रखे अभी इधर, बाद में अगर सब हो जाएगा अरेंजमेंट तब हटा देंगे। आप जहाँ बोलेंगे वहाँ रख देंगे।